হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট। সাথে আমি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। তো আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্নে কি বলা আছে যে মোট ওজন ডাব্লিউ এর একটি অভিন্ন কংক্রিট স্ল্যাব সংযুক্ত করতে হবে, যেখানে চিত্র দেখানো হয়েছে কি দুটি রড যার নিচের প্রান্ত একই লেভেল রয়েছে, অর্থাৎ রডের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো যাতে সমতলে থাকে। অর্থাৎ এমন বলা হয়েছে যে এই হচ্ছে একটি স্ল্যাব যার টোটাল ওয়েট হচ্ছে ডাব্লিউ, এবং এই স্ল্যাবটি দুটি রড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম রড যার লেন্থ হচ্ছে 4 ফিট, আর একটা হচ্ছে স্টিল রড যার লেন্থ হচ্ছে 6 ফিট। তো এরকম দুইটি রডের মাধ্যমে ঝুলানো আছে, এবং বলা হয়েছে কি যে এদের রডের যে ক্ষেত্রফল, অর্থাৎ এই যে অ্যালুমিনিয়াম এবং স্টিলের রডের যে ক্ষেত্রফল তার অনুপাতটি বের করতে হবে, যেন যখন লোড প্রয়োগ করা হবে তখন এই স্ল্যাবটা কি থাকে, সমতলে থাকে। তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি। তো প্রথম ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটু ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিতে হবে। তো আমরা ধরি এটা হচ্ছে আমাদের সেই স্ল্যাবটি, এবং এইটা হচ্ছে আমাদের কি রড, অ্যালুমিনিয়াম রড, যাতে আমরা এখানে ইন্ডিকেট করে দিলাম PAL, অর্থাৎ অ্যালুমিনিয়ামের উপর টোটাল যে লোড। এরপর এই রডটা হচ্ছে স্টিল রড, অর্থাৎ PST, তাই না? আচ্ছা, এইখান থেকে এইখানের যে ডিস্টেন্স সেটা দেওয়া হচ্ছে কত ফিট, 3 ফিট। তাহলে আমরা কি জানি যে এই যে টোটাল স্ল্যাব, এই স্ল্যাবটার যে টোটাল ওয়েট হবে, তো সেই টোটাল ওয়েটটা কাজ করবে কোথা দিয়ে, সেটা হচ্ছে স্ল্যাবের সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ সিজি দিয়ে কাজ করবে। ধরি এটা হচ্ছে সেই স্ল্যাবের সিজি, তাই না? দেখো আমাদের এইখান থেকে যদি এটা 3 মিটার হয়, এবং এই অ্যালুমিনিয়াম এবং স্টিলের অর্থাৎ মধ্যবর্তী ডিস্টেন্স এটা হচ্ছে কত ফিট, 6 ফিট। এটা হচ্ছে 6 ফিট। আর এই স্টিল থেকে এটা থেকে ইন প্রান্ত পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1 ফিট। তাহলে দেখো টোটাল কত ফিট হলো, 6 আর হচ্ছে 3 9, আর 1 হচ্ছে 10। দ্যাটস মিনস আমাদের এই যে টোটাল লোডটা এটা এই প্রান্ত থেকে 5 ফিট এই পাশে, এবং এই প্রান্ত থেকে 5 ফিট এদিকে কাজ করবে। তো এটা জাস্ট আমরা যদি করি, তাহলে আমাদের যেহেতু এখন থেকে 5 ফিট, তার মানে আমাদের এই যে অ্যালুমিনিয়ামের যে রডটা আছে এই রড থেকে তাহলে এই ডিস্টেন্স হবে কত ফিট, 2 ফিট। আর এইখান থেকে এই ডিস্টেন্স হবে কত ফিট, 4 ফিট, তাই না? আশা করি বুঝতে পেরেছো। দেখো 3 2 5 5 4 9 আর 1 10, দ্যাটস মিনস আমাদের যে এইটার যে টোটাল ওয়েট সেটা হচ্ছে এই স্ল্যাবের সেন্টার দিয়ে কাজ করতেছে। আচ্ছা চলো এখন আমাদের মূল কাজ শুরু করি। তাই প্রথমত ধরে আমাদের ইন্ডিকেট করে দিই, এটাকে যদি আমরা কিছু দরকার নাই। আচ্ছা চলো এখন এই বিন্দুতে যদি আমরা একটা মোমেন্ট নেই, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে, সাপোজ ধরি আমরা মোমেন্ট হচ্ছে অ্যালুমিনিয়ামে যার ক্লোকওয়াইজ হচ্ছে পজিটিভ 0। তো দেখো এখান থেকে যদি আমরা মোমেন্ট নেই তাহলে কি পাই, এর রেসপেক্টে এই যে টোটাল ওয়েট অফ দ্য হচ্ছে স্ল্যাব, এটা হচ্ছে ক্লোকওয়াইজ, তার মানে এটা হচ্ছে ডাব্লু ইন্টু হচ্ছে কত 2, ডাব্লু ইন্টু 2, আর হচ্ছে আর এর রেসপেক্টে যে স্টিলের যে রডটা এর যে লোড সেটা কাজ করছে এন্টি ক্লোকওয়াইজ, দ্যাটস মিনস আমাদের মাইনাস PST ইন্টু হচ্ছে 4 অ্যান্ড হচ্ছে 2 6 সমান হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা বের করতে পারি যে PST ইন্টু 6 ইকুয়াল হচ্ছে 2W, বা PST ইকুয়াল হচ্ছে 2W বাই হচ্ছে 6, দ্যাটস মিনস 1/3 অফ টোটাল ওয়েট অফ দ্য স্ল্যাব। আচ্ছা এখন আমরা কি পেয়ে গেলাম, আমরা কিন্তু আমাদের হচ্ছে এই টোটাল যে এর যে টোটাল যে ওয়েট, এই ওয়েটটাকে রেজিস্ট করতে হলে আমাদের কিভাবে লোড প্রয়োগ করতে হবে, স্টিলে যে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে টোটাল ওয়েটের 1/3। এখন আমরা বের করবো আবার সিমিলার ওয়েতে, আমরা যদি স্টিলের এখানে মুভমেন্ট নেই তাহলে আমরা এই অ্যালুমিনিয়াম কিভাবে লোড দিবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে চলো এখন আমরা স্টিলে মুভমেন্ট নেই, মোমেন্ট স্টিল, তো স্টিল হচ্ছে সমান হচ্ছে 0 এবং ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, তাই না? আচ্ছা চলো, তো সেম ওয়েতে আমরা কি পাবো, এর রেসপেক্টে আমরা যদি এখান থেকে মুভমেন্ট নিই তাহলে অ্যালুমিনিয়াম যেটা সেটা হচ্ছে ক্লকওয়াইজ, সো PAL ইন্টু 6 মাইনাস আর টোটাল ওয়েটটা ডাব্লিউটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ডাব্লিউ ইন্টু 4 ইকুয়াল 0। সো এখান থেকে সিমিলার ওয়েতে যদি আমরা পি অ্যালুমিনিয়ামটা বের করি, এটা আসতেছে হচ্ছে 2/3 অফ টোটাল ওয়েট অফ দ্য স্ল্যাব, 2/3 অফ ডাব্লিউ। তো
তো দেখো আমরা আমাদের যে স্টিল এবং অ্যালুমিনিয়াম এই টোটাল লোড বের করে ফেলেছি। এবার চলো নেক্সট স্টেপে যে কাজটি হচ্ছে, আমরা কি জানি, আমরা একটা জিনিস, সেটা হচ্ছে দেখো কি বলছে যে সমতলে থাকতে হবে, অর্থাৎ এই যে টোটাল ওয়েট অফ দ্য স্ল্যাব, এই স্ল্যাবটা লোড প্রয়োগ করার ফলে এটা ডিফরমেশন এরকম হতে হবে যেন এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, অর্থাৎ যে এটার জন্য যে বেশি ডাউন হয়ে যাচ্ছে, এটার জন্য যে কম ডাউন হয়ে যাচ্ছে, এরকম না। তো কি করতে হবে আমাদের, এই লোড প্রয়োগ করার ফলে এই যে স্টিলের যতটা ইলংগেশন হবে, সিমিলার ইলংগেশন কি হতে হবে এই যে হচ্ছে অ্যালুমিনিয়ামে। তাহলে এই যে আমাদের যে কংক্রিট যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা সমতলে থাকবে। তো এই কন্ডিশনের উপর আমরা কি করতে পারি, যে ইলংগেশন বা দৈর্ঘ্য বিকৃতি অফ স্টিল ইজ ইকুয়াল টু ইলংগেশন অথবা দৈর্ঘ্য বিকৃতি অফ অ্যালুমিনিয়াম, তাই না? এটা কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা আমাদের ফর্মুলা থেকে জানি, সেটা হচ্ছে আইএল সমান কি ছিল, পিএল বাই এই। পিএল বাই এই এটা হচ্ছে স্টিলের জন্য, আর একটা হচ্ছে সিমিলার ফর্মুলা পিএল বাই এই, এটা হচ্ছে কিসের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য। তো দেখো আমরা মোটামুটি আমাদের কাছে সব ডাটা আছে, জাস্ট আমরা শুধু ডাটাটা ইনপুট করে দেবো। তো স্টিলের ক্ষেত্রে যে পি যে লোড, সেটা ছিল 1/3 ডাব্লিউ। আমাদের যে হেলের যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমাদের 6 ফিট। স্টিলের ক্ষেত্রে 6 ফিট, এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে নিলাম বিকজ অফ আমাদের যে মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইনভার্স মডুলাস, সেটা পিএসিতে দেওয়া আছে বা ইঞ্চিতে দেওয়া আছে। তো এছাড়া আমাদের যে এরিয়া, আমাদের এরিয়ার ভ্যালু, আমাদের এরিয়া যে তোমাদের এরিয়ার রেশিও লাগবে, সেই এরিয়াটা রেখে দেবো। এএসটি এবং ই এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে 29, স্টিলের জন্য হচ্ছে কত, 29 ইন্টু 10⁶ psi। তো এটা হচ্ছে আমাদের স্টিলের ক্ষেত্রে স্টিল। অ্যান্ড সেম ওয়েতে আমরা আমাদের অ্যালুমিনিয়ামের যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো ইনপুট করে দেবো। সো পির ভ্যালু ছিল হচ্ছে 2/3 ডাব্লিউ, এবং হেল হচ্ছে আমাদের 4 ফিট, দ্যাটস মিনস ইন্টু 12 ডিভাইড বাই আমাদের এর যে ভ্যালুটা, সেইটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম ইন্টু, এবং হচ্ছে অ্যালুমিনিয়ামের স্থিতিস্থাপক বা গুণাঙ্ক, সেটা হচ্ছে 10 ইন্টু 10⁶ 10 ইন্টু 10⁶। আচ্ছা, 10 ইন্টু 10⁶, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ভ্যালু, তাই না? অ্যালুমিনিয়ামের ভ্যালু। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমাদের কি বলছিল প্রশ্নে, বলছিল যে আমাদের কি বের করতে হবে, যে দুইটি রডের ক্ষেত্রফলের অনুপাত। দ্যাটস মিনস আমাদের হচ্ছে অ্যালুমিনিয়ামের এরিয়া ডিভাইড বাই হচ্ছে স্টিলের এরিয়া, অর্থাৎ এএসটি। এর মধ্যে আমাদের বের করতে হবে। তো এটা যদি আমরা বের করি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 2/3 ডাব্লিউ ইন্টু 4 ইন্টু 12 ইন্টু 29 ইন্টু 10⁶, আর নিচে পেয়ে যাচ্ছি 1/3 ডাব্লিউ ইন্টু 6 ইন্টু 12 ইন্টু 10 ইন্টু 10⁶। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রফল এবং হচ্ছে স্টিলের ক্ষেত্রফলের যে অনুপাত বা রেশিও, সেটা পেয়ে যাচ্ছে হচ্ছে 3.867। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে ম্যাথটি সলভ করেছি। তাহলে চলো আমরা আরেকটি ম্যাথ সলভ করার চেষ্টা করি। দেখো কি বলা আছে, যে একটি অ্যালুমিনিয়াম রড, স্টিল রড এবং ব্রোঞ্জ রড, অর্থাৎ একটি রডের ভেতর কি কি রড দেওয়া আছে, এটা হচ্ছে স্টিল রড, অ্যালুমিনিয়াম রড এবং ব্রোঞ্জ রড, মাঝে দৃঢ়ভাবে আটকানো, এবং বলা যে এক্সিয়াল লোড চিত্র অনুযায়ী কাজ করছে। এই যে ফোর্স গুলো দেখা যাচ্ছে, এই যে 4F, তারপর হচ্ছে F, এরপর হচ্ছে কি 2IF, এগুলো হচ্ছে কি এক্সিয়াল ফোর্স যেগুলো দেখানো আছে। এবং বলা আছে যে এফ এর সর্বোচ্চ মান নির্ণয় করতে, অর্থাৎ আমাদের এফ এর মানগুলো নির্ণয় করতে হবে যেন স্টিলের 140 MPa, অ্যালুমিনিয়ামের 90 MPa অ্যান্ড ব্রোঞ্জ এর 100 MPa পীড়নকে অতিক্রম না করে। তাহলে প্রশ্ন থেকে আমরা কি বুঝতে পারছি, যে তিনটি রড স্টিল, অ্যালুমিনিয়াম এবং ব্রোঞ্জ ফিক্সড করে রাখা আছে, যাতে আমাদের এফ এর এমন একটি মান বের করতে হবে যার ফলে স্টিল, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ যে কোর সেকশন আছে, এর উপর ডিপেন্ড করে এদের স্ট্রেস বা পীড়নের পরিমাণ কখনোই 140, 90 বা 100 এর বেশি হতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের বের করতে হবে।
তো ম্যাথটা খুবই ইজি। তো চলো আমরা আগে হচ্ছে ফোর্সটাকে ডিফাইন করে নিই, যে অ্যাকচুয়ালি ব্রোঞ্জ কতটুকু ফোর্স আছে, অ্যালুমিনিয়ামে কতটুকু ফোর্স আছে এবং স্টিলে কতটুকু ফোর্স আছে। তো এই করার জন্য সহজভাবে দেখবা, যে সহজ বলে দিই, যখন এরকম কন্ডিশনে দেখবা, যখন হচ্ছে এই দিকে যখন যাবে সেটাকে আমরা ধরবো পজিটিভ, পজিটিভ, আর এই দিকে যখন যাবে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। আমরা এখান থেকে একটা এসএফডির মতো আঁকবো, এটা হচ্ছে নেগেটিভ। তো দেখো এটা কি কোন দিকে গেছে, এটা হচ্ছে এদিকে গেছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ, যদি আমরা একে দেই এখানে, তাহলে এর ভ্যালুটা হচ্ছে কত, মাইনাস টোয়াইস এফ, মাইনাস টোয়াইস এফ ধরি, এটা এই পর্যন্ত। আচ্ছা, এরপর দেখো এদিকে একটা গেছে, এর মানে পজিটিভ। তো এর সাথে যদি আমরা পজিটিভ দেই, তার মানে আমার থাকে কি মাইনাস এফ। তো এটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফোর্স, হচ্ছে অ্যালুমিনিয়ামের ফোর্স। তো এটার মান হচ্ছে মাইনাস এফ। আবার দেখো এটা আবার 4 এফ চলে গেছে কোন দিকে, তোমার বাম দিকে। সো এটার ভ্যালু হচ্ছে নেগেটিভ। তো মাইনাস এফ এর সাথে যদি আমরা মাইনাস 4 এফ করি, তাহলে আমরা কত পাই, মাইনাস 5 এফ। দ্যাটস মিনস আমাদের টোটাল ওয়েট অফ স্টিল হচ্ছে মাইনাস 5 এফ, মাইনাস 5 এফ। আচ্ছা, তাহলে এটুকু বুঝেছো যে আমাদের যে ব্রোঞ্জ থাকবে তার টোটাল ফোর্স হচ্ছে মাইনাস 2 এফ, অ্যালুমিনিয়ামের টোটাল ফোর্স হচ্ছে মাইনাস এফ, অ্যান্ড হচ্ছে স্টিলের যে টোটাল ফোর্স কাজ হবে সেটা হচ্ছে মাইনাস 5 এফ। এখন আমরা চলো শুরু করি। তার আমাদের যেহেতু তিনটা হচ্ছে রড দেওয়া আছে, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, স্টিল, তো আমাদের তিনটার জন্য আলাদা আলাদা ফোর্স বের করব। তাহলে চলো শুরু করি। এবার প্রথমে আমি বের করবো ব্রোঞ্জের জন্য। সো ফর ব্রোঞ্জ, BRONZE, ফর ব্রোঞ্জ, তাহলে আমরা কি জানি, স্ট্রেস সমান কি জানি, ফোর্স, ফোর্স বাই হচ্ছে এরিয়া। জাস্ট আমাদের এই হচ্ছে ফর্মুলা। জাস্ট এখান থেকে আমরা কি বের করব, ফোর্স এফ বি আর বের করব। ফোর্সটা যদি বের করি এফ বি আর, তাহলে কি আসবে, এস বি আর, আরটা হচ্ছে এ বি আর। তো এখানে জাস্ট আমরা মানগুলো ইনপুট করে দিব। তো আমাদের ফোর্সের ভ্যালু কত ছিল, 2f। আর এখানে নেগেটিভ পজিটিভ ডাজন্ট ম্যাটার, কারণ আমরা জানি ফোর্স কখনো নেগেটিভ হতে পারে না। সেখানে লিখবো 2f। আমাদের যে স্ট্রেস, ব্রোঞ্জের স্ট্রেস ভ্যালু দেওয়া আছে 100, এবং আমাদের যে এরিয়া দেওয়া আছে সেটা হচ্ছে 200। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের টোটাল ফোর্স অফ ব্রোঞ্জ সেটা পেয়েছি 10,000 নিউটন। তার মানে হচ্ছে যদি ব্রোঞ্জের উপরে 10,000 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে তার পীড়ন 100 এমপিএ বা নিউটন মিলিমিটার স্কয়ার অতিক্রম করবে না। এই গেল ব্রোঞ্জের জন্য। এখন আমরা বের করবো হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য। সেম প্রসেস আমরা কিসের জন্য বের করবো, অ্যালুমিনিয়ামের জন্য। ফর অ্যালুমিনিয়াম, ফর অ্যালুমিনিয়াম, ফর অ্যালুমিনিয়াম। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলাটা কি হবে, যে ফোর্স অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড হচ্ছে এরিয়া অফ অ্যালুমিনিয়াম। তো জাস্ট খালি আমরা ডাটাগুলো যদি বসিয়ে দিই, তাহলে ফোর্স, অ্যালুমিনিয়ামের ফোর্স ছিল এফ, এবং এর স্ট্রেস ছিল হচ্ছে 90, এরিয়া হচ্ছে 400। তাহলে আমাদের এখান থেকে টোটাল যে ফোর্সটা পেয়ে যাচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য সেটা হচ্ছে কত, 36,000 নিউটন। অর্থাৎ অ্যালুমিনিয়ামের উপর যদি 36,000 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে সে কখনোই 90 এমপিএ থেকে স্ট্রেস এক্সিস্ট করবে না। এরপর হচ্ছে লাস্টটা, যেটা হচ্ছে আমাদের ফর কোনটা, ফর স্টিল। এবার হচ্ছে ফর স্টিল, ফর স্টিল সেটা হচ্ছে আমাদের এফ এস টি, হচ্ছে এস এস টি, আরটা হচ্ছে এ এস টি। তাহলে আমরা এখান থেকে আমাদের যে জিনিসটা পেয়ে যাচ্ছি এফএসটি, সেটা হচ্ছে, সেটা বলেছিল কত এখানে, 5f, 5f। এবং আমাদের যে স্ট্রেসের ভ্যালু সেটা হচ্ছে 140, এবং আমাদের যে এরিয়া ছিল সেটা হচ্ছে 500। তো এখান থেকে আমাদের যে হেপের যে মানটা আসছে কিসের জন্য, স্টিলের জন্য, সেটা হচ্ছে 1414 কে নিউটন। তার মানে হচ্ছে আমরা যদি স্টিলে 14,000 নিউটন বল প্রয়োগ করি, তাহলে তার স্ট্রেসের মান 140 এমপিএ থেকে কখনো বেশি হবে না। এখন কথা হচ্ছে আমাদের যে তিনটা হেপ পেলাম এখানে, তো এখান থেকে অ্যান্সার হবে কোনটা, অ্যাকচুয়াল তো অ্যান্সার হবে কোনটা। সো এখান থেকে আমরা সবসময় মনে রাখবো, এরকম কন্ডিশনের ক্ষেত্রে যেই ফোর্সটা মিনিমাম, অর্থাৎ যেটা সবচেয়ে কম, সেটা হচ্ছে অ্যান্সার। এখানে সবচেয়ে কম হচ্ছে 10,000 নিউটন। এখন কথা হচ্ছে 10,000 নিউটন কেন অ্যান্সার, এটা বুঝতে হবে। কেন অ্যান্সার সেটা হচ্ছে, দেখো আমার এখানে কয়টা হচ্ছে রড ব্যবহার করছি, একটা হচ্ছে স্টিল, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে ব্রোঞ্জ।
তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রোঞ্জ নিতে পারতেছে 10,000 নিউটন, তো অ্যালুমিনিয়াম নিতে পারতেছে 36,000 নিউটন, আর স্টিল নিতে পারতেছে 14,000 নিউটন। তো দেখো আমি যদি 36,000 নিউটন লোড প্রয়োগ করি তাহলে অ্যালুমিনিয়াম টিকে থাকবে, বাট স্টিল এবং ব্রোঞ্জ এত পরিমাণ স্ট্রেস নিতে পারবে না, তো তারা ফেল করবে। আবার সিমিলার হতে যদি আমি 14,000 নিউটন বল প্রয়োগ করে থাকি তাহলে শুধু স্টিল এবং অ্যালুমিনিয়াম সেফ, মানে তারা এর বলটা নিয়ে হচ্ছে তোমার স্ট্রেস রেজিস্ট করতে পারবে। শুধুমাত্র ব্রোঞ্জের যে 10,000 নিউটন যে লোডটা যদি আমরা প্রয়োগ করি তাহলে স্টিল, অ্যালুমিনিয়াম এবং ব্রোঞ্জ তিনটাই সেটা লোডে নিতে পারবে, এবং এদের যে স্ট্রেসের মান দেওয়া আছে তার স্ট্রেসের মান কখনো এর বেশি হবে না। এই জন্য আমাদের এখান থেকে আমরা কোন ভ্যালুটা নিব, সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা, সেখানে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা হচ্ছে ব্রোঞ্জের। সেক্ষেত্রে এখানে আমাদের যে যে অ্যাকচুয়াল যে ফ্যাক্টর ফর সেফটি, যে ফর সেফটি ইউজ বলছে যে ফর সেফটি পারপাস FETY ফর সেফটি, আমাদের এফ এর ভ্যালুটা হবে 10,000 নিউটন। 10,000 নিউটন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা দুটি প্রবলেমই ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।